জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ একটা অতুলনীয় কাজ, নিজেদের সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টা করছেন, করে চলছেন। যেভাবে এই আন্দোলনে যাদের রক্তের উপরে এই আন্দোলনটি বিনির্মাণ হয়েছে, যাদের আত্মত্যাগের মাধ্যমে এই আন্দোলনটি সফলতা লাভ করেছে, যাদের উদ্যোগের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, পরাজিত হয়েছে, তাদেরকে সংগঠিত করা। ক্ষুদ্র প্রয়াস অনেক সময় ক্ষুদ্র থাকে না, অনেক বড় প্রয়াসে পরিণত হয়। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ এবং তার নেতা জনাব খোকন, তারা যে ঐতিহাসিক কাজ করেছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, একটি ছোট্ট একটি ইনফরমেশন, মোবাইলের ফেসবুকে দেখলাম বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের এক কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছেন ভিপি নূরের মিছিল ভেঙে দিতে হবে, তাকে রোধ করতে হবে, কোনোভাবে যাতে কোনো পদক্ষেপ না নিতে পারে, প্রয়োজনে হাত পা ভেঙে দিতে হবে। পুলিশের অফিসার বলতেছেন পরিস্থিতিটা খারাপ হবে স্যার, পরিস্থিতি খারাপ হবে। তিনি উত্তরে নির্দেশ দিচ্ছেন যে কোনো মূল্যে রুখতে হবে, প্রয়োজনে হাত পা ভেঙে তাড়িয়ে দিতে হবে। এই যদি একটা দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার মনোভাব হয়ে থাকে, তাইলে পরে আজকে আমাদের এই প্রশ্ন, এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে তাড়িয়ে দিয়ে আমরা কি লাভ করেছি? সংগ্রামী বন্ধুগণ, তিনি তার সেই বক্তব্যে বলেছেন, পুলিশ অফিসারকে বলেছেন যে এত বেশি বুঝেন না, প্রধান উপদেষ্টার নির্দেশ। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতির কারণে আপনারা দেখতে পাচ্ছেন আসিফ নজরুল মেডিকেল কলেজ থেকে পালিয়ে গেছে। এই পরিস্থিতির কারণে একজন উপদেষ্টাকে বিদেশে নাজেহাল হতে হয়েছে। আমরা এই বাংলাদেশ চাই নাই। আমাদের তো বারবার বলেছে দেশের এই সংকট নিরসনের জন্য নির্বাচনের বিষয়টি পদক্ষেপ নিয়ে আসেন। আমাদের নেতার সাথে লন্ডনে বসে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ হয়েছে, এখনো সেসব ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করার জন্য। বাংলাদেশে যদি নির্বাচন না হয়, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। বাংলাদেশে যদি নির্বাচন না হয়, গণতান্ত্রিক ধারা বিপন্ন হবে। বন্ধুগণ, সম্মানিত সভাপতি, এখানে আমাদের নেতা বরকতুল্লাহ ভুলু ভাই আছেন, সহধর্মিনী আন্দোলন সংগ্রামের প্রতিকৃত ছেলেকে কারাগারে নিয়ে যাচ্ছে। ওই সময় বাংলাদেশের মানুষকে উৎসাহিত করেছেন সেই মহিয়সী মহিলা এবং এখানে মঞ্চে উপবিষ্ট অন্যান্য উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি একেবারেই শেষ কথা বলে শেষ করে ফেলতেছি। আমাদের ঘরে বসে থাকলে চলবে না, নির্বাচনকে বানচালের চেষ্টা চলছে। বাংলাদেশের কোন কোন জায়গায় মব সৃষ্টির কারখানা তৈরি করা হয়েছে, তারা করছে না করছে আমরা জানি। বাংলাদেশের কোন কোন জায়গায় মাসিক বেতন দিয়ে মব সৃষ্টির জন্য সেই সব জঞ্জাল সৃষ্টি করা হচ্ছে আমরা জানি। এই সবের বিরুদ্ধে যদি প্রতিরোধ না করতে পারি, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে, বাংলাদেশ একটি অত্যন্ত বিপজ্জনক জায়গায় চলে যাবে। বন্ধুগণ, সেক্ষেত্রে আমাদের প্রত্যেককে অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদের এগিয়ে আসতে হবে। সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। যারা যারা ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের উত্তীর্ণ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের এই উদ্যোগ আরো মহিমান্বিত হোক, তাদের চেষ্টা অব্যাহত থাকুক। এই কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।